আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি, খবর সব সময়। পরিসরকার মহাশয় নৈহাটি থেকে উপস্থিত আছেন সেই প্রদীপ পাত্র। তারা বিশ্বাস করেন যে সহযোগী যোদ্ধা আছে, তারা বিশ্বাস করেন যে স্বামীজির সেই কথা, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। করে উপস্থিত সকলকে আমি আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে উদ্যোক্তাদের আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এবং মঞ্চে আলো করে এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন আমাদের পরম শ্রদ্ধেয়, আমরা 22 গজের ক্রিজে দেখেছি সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি, এমনকি 1.5 সেঞ্চুরি, অর্থাৎ 50, 100, 150, যিনি রক্তদানের আঙ্গিনায় হাফ সেঞ্চুরি নয়, সেঞ্চুরিও নয়, হাফ সেঞ্চুরি নয়, সেঞ্চুরি নয়, যিনি 150 বার অর্থাৎ 1.5 সেঞ্চুরি করে এক নিদর্শন স্থাপন করেছেন, রয়েছেন 153 বারের রক্তদাতা সম্মানীয় পরেশ সরকার মহাশয়। একবার জোরে করতালি চাইবো তার জন্য। হোয়াট এ ম্যান, হোয়াট এ পার্সোনালিটি, হোয়াট এ ডাইমেনশন অফ হিজ লাইফ। আমরা সেই ডাইমেনশনকে শ্রদ্ধা জানাচ্ছি, যিনি জোরে করতালিতে কল্লোলিত হোক, সাংবাদিক বন্ধুদের ক্যামেরা লেন্স বন্দি থাকুক এই দুর্দান্ত মুহূর্তটি। ব্লাড ওয়েলফেয়ার সোসাইটির এই মহা আয়োজন, একবার করতালিতে তাকে শ্রদ্ধা জানাবো। সম্মানীয় পরেশ সরকার মহাশয় রক্তদান আন্দোলনকে করেছেন মায়ের আশীর্বাদ প্রাপ্ত। আমাদের আপনাদের সামনে যে কথাগুলো তুলে ধরলেন আমাদের সকলের প্রিয়, আমাদের জেলা তথা রাজ্যের এবং রাজ্যের বাইরে বিভিন্ন পর্যন্ত যাচ্ছে। বিতর্ক অঞ্চলে সরকারি ব্যবস্থাপনার মধ্য দিয়ে বিএনপোস সাব ডিভিশনাল হাসপাতাল সিনিয়র জার্নালিস্ট সাব এডিটর তপনদাকে আমরা বরণ করে দিচ্ছি বেঙ্গল টুডে সংবাদ। যারা দায়িত্ব নিয়ে করে থাকেন পিনাকি চক্রবর্তী দা, Pinaki da arekjon renowned journalist. Now we are going to felicitate renowned journalist Pinaki Chakraborty, the sub-editor of Jila Shakba. স্বাগত তাকে একবার করতালি দিয়ে আমরা তাকে স্বাগত জানাচ্ছি। ওয়ান অফ আওয়ার ভলান্টারি ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সম্মানীয় সম্পাদক প্রদীপ পাত্র মহাশয়। দেখুন, প্রত্যেকটা ব্লাড ব্যাংকে যেভাবে করে রক্তের স্বল্পতা দেখা দিচ্ছে, রক্তের অভাবই বলা যাবে, রক্তের অভাব দেখা দিচ্ছে। নির্বাচন, লোকসভা নির্বাচন চলছে এবং প্রচণ্ড গরমে আগের রবিবারও বিএনবোসে তিনটে ক্যাম্প ক্যান্সেল হয়েছে, কিন্তু আমরা ব্যারাকপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার সোসাইটি আমরা মানুষের সাথে, মানুষের পাশে থাকার জন্য দায়বদ্ধতা স্বীকার করি। আজকে সেই রক্তদান শিবির এখান থেকে করছি। প্রত্যেক বছরই রক্তদান শিবির করি এবং নিজে প্রায় 100-র অধিক রক্তদান শিবির সংগঠিত করি। আমরা এই নির্বাচন প্রাক্কালে ব্যারাকপুর ভলান্টারি ব্লাড ডোনার ওয়েলফেয়ার সোসাইটি 4টি ক্যাম্প আমরা নির্বাচনের মধ্যে করব। আজকে এখানে করেছি, 1 তারিখে বাবনপুরে আছে এবং আগামী 26 তারিখ আছে জাফরপুর, তারপরে আবার 16 তারিখ আছে লম্ফবাজার। তো এইভাবে করে মানুষের সঙ্গে থাকার জন্য আমরা সবাইকে আহ্বান করছি। পশ্চিমবঙ্গে যে কজন সেঞ্চুরিয়ান ব্লাড ডোনার রয়েছে তার মধ্যে উনি, দেখুন, এখনো আমাদের প্রথম ভয় পাচ্ছিলাম, কিন্তু ইতিমধ্যে 20 জন রক্তদাতা রক্ত দিয়েছে। আমরা যে টার্গেটে 50 জন দেবো বলেছি, আমরা আশা করি আজকে 50 জন রক্তদাতা রক্ত দিতে পারবো। প্রদীপ পাত্র, সাধারণ সম্পাদক, ব্যারাকপুর ভলান্টারি ব্লাড ডোনার ওয়েলফেয়ার সোসাইটি। আহ্বান জানাচ্ছি, লেন্সবন্দি থাকুক ভালোবাসার এই মুহূর্তগুলো না। আর্মি পার্সোনালিটি, রেসপেক্টেড সেক্রেটারি অফ ব্লাড ব্যাংক আছে, সরকারি ব্লাড ব্যাংক। একটু খবর নিয়ে দেখুন যে সমস্ত ব্লাড ব্যাংক প্রায় নিঃশেষ, যাকে আমরা বলি একটা সংকট। আমরা কিন্তু এই মুহূর্তে বলছি না যে রক্তের সংকট নেই, দারুণভাবে রক্তের সংকট, মানে মানুষ খুব হন্য হয়ে ঘুরছে। যারা এই মুহূর্তে রক্তের ব্যাপারটা কি, যারা ওই পাড়ার মোড়ে, চায়ের দোকানে বা কোনো এলাকায় মাইকের আওয়াজ শুনে বলে আমি দিলীপ বাবুকে দেখছি মনে হচ্ছে, যাই হোক আসুন এখানে, তা সেই জায়গায় দাঁড়িয়ে যারা বলে ওরা করছে, করুক, ও যখন দরকার হবে আমি নিয়ে আসবো, ও করে লাভটা কি? এরকম অনেকের ব্যাপার আছে। অনেকে ভাবে ওই প্রদীপ করছে, ওর পেছনে কোনো কারণ থাকতে পারে। আমি তাদের উদ্দেশ্যে বলি, একটু ব্লাড ব্যাংকে যে খবরটা নিন। একটি সুন্দর ভলভো বাস, যেখানে মানে এয়ার কন্ডিশন আছে,
এবং সেখানে যে বেডগুলো আছে সেই বেডের 3টে বেডের মাধ্যমে আমাদেরই বিএন বোস হসপিটাল মানে আমাদের সাব ডিভিশনের মানে এই মুহূর্তে যারা ভালো সার্ভিস দেয়, ডাক্তার সারেঙ্গি আসেনি, আমি প্রদীপকে জিজ্ঞেস করছিলাম, কিন্তু বিএন বোস হসপিটাল এই মুহূর্তে আমাদের জন্য মানে সার্ভিসটা অত্যন্ত ভালো। তাই সেখানে কিছু মানুষের যদি রক্তটা দিয়ে রাখা যায় তাহলে এই এলাকার কিছু মানুষের হয়তো উপকার হতে পারে। ভাস্কর বলছিল তো সেটা নিয়ে কিছু আপত্তি উঠেছিল ওই সময়, তো আমি কনভিন্স করতে পেরেছিলাম যেটা প্রয়োজনীয়তা আছে, যার সুফল আমরা গত 3 বছর ধরে আমরা স্থানীয় অঞ্চলের মানুষ, আমার ক্লাবে পার্শ্ববর্তী অঞ্চলের মানুষ কিন্তু আমরা পাচ্ছি। আজকের অনুষ্ঠান কেমন লাগলো আপনাদের? মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন এবং চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন যাতে চ্যানেলটি আগে এগিয়ে যেতে পারে। ধন্যবাদ।